চা হয়ে গেছে। আরে বাহ, আমি তো তোমার কাছে চা চাইনি। থ্যাংক ইউ মেঘা। শোনো, ও তোমার কি আজকের তারিখটার খেয়াল আছে? ও বলো তো আজকে স্পেশাল কি আছে? আজ হ্যাঁ, আজ হলো 1 তারিখ। আমার অ্যাকাউন্টে স্যালারি ঢুকবে, স্যালারি। ওহো, আচ্ছা তারিখ বাদ দাও, বলো আজকের দিনটা কেন স্পেশাল? কারণ আজ হচ্ছে ছুটির দিন। এই ছুটির দিন তো সবসময় স্পেশাল। ছুটির দিন মানে আরাম করার দিন। ওহো, আমার ঘুমানোর দিন। আরে তুমি আজকের দিনেও ঘুমানোর প্ল্যান করছো? একটু ভাবো, ঠান্ডা মাথায় ভাবো, আজকের দিনে কোনো দরকারি জিনিস তুমি ভুলে যাচ্ছো। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ, আজ তো ঘুমানো যাবে না, তাই না? আজকে তো সোসাইটির মিটিং আছে, তাই না? তোমার কাছ থেকে আসলে কিছু আশাই করা যায় না। আরে আরে, আমার চাটা আবার কি করলো? অন্তত আমার চাটা দিয়ে যেতে পারতে। বাবা, কি হলো আবার? হ্যাপি অ্যানিভার্সারি বাবা। থ্যাংক ইউ বাবারা। অ্যানিভার্সারি? ওহো, আজকে তো আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তোমার আজকে আনন্দ হচ্ছে না বাবা? আরে, আমার তো এইমাত্র মনে পড়লো। তোমাদের মা এতক্ষণ আমাকে সেটাই মনে করানোর চেষ্টা করছিল। আরে আরে, এবার তোমার মায়ের রাগ ভাঙাতে আমার তো খবর হয়ে যাবে। চিন্তা নেই বাবা, চিকু বলছে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তুমি কি একটা গান গাইতে পারবে? চিন্তা কমাতে চাও নাকি বাড়াতে চাও ভাইয়া? বাবা, এই গান গাওয়ার আইডিয়াটা আমার একদমই ভালো লাগছে না। তোমাকে কেউ জিজ্ঞেস করেছে নাকি? তুমি এসবের মাঝে নাক গলাবে না। বাবা, মায়ের যখনই মন খারাপ হয় তখন মা গান শোনে, এরপর মায়ের মন আবার ভালো হয়ে যায়। হ্যাঁ? যদি তুমি তোমার গানে ইমোশন দেখাতে পারো তাহলে মা তোমার কাছে এক ছুটে চলে আসবে। আমি আমার কলেজে সিঙ্গিং স্টার ছিলাম। আরে, গান গাওয়া তো কোনো ব্যাপারই না। আজকের দিনে ওর সাথে ঝগড়া করতে চাইছে। তোমার গানে ইমোশন নেই, শুধু মাথা ব্যথা আছে। তোমাকে মায়ের মুড ঠিক করতে হবে, আরো খারাপ না। আমি তো আগেই বলেছিলাম এই গান গাওয়ার আইডিয়াটা একটুও ভালো না। এবার তোমাকে আমার ডান্সের চান্স নিতেই হবে বাবা। বাবা, তুমি মায়ের সাথে ডান্স করো। সিনেমায় যখন নায়ক নায়িকার সাথে ডান্স করে, নায়িকা তখন খুশি হয়ে যায় বাবা। বাবা কোনো নায়ক না, আর এটা কোনো সিনেমা না। তোমার আইডিয়া একদম ফ্লপ বান্টি। একটু পরে যে বল ডান্স হবে তখনই প্রমাণ হয়ে যাবে কার আইডিয়া হিট আর কার আইডিয়া ফ্লপ। আরে, বোলিং বা ডান্স করার মতো সে বয়স আমার নেই বান্টি। বাবা, বান্টি যা করে সবকিছু দারুণ করে। আমি তোমাকে কয়েকটা স্টেপ শিখিয়ে দিচ্ছি। দেখো, 5 6 7 8 and 1 2 3 and 4 and 5। থ্যাংক ইউ। এবার তুমি করো। চলো, রেডি, গেট সেট অ্যান্ড গো। হ্যাঁ 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 হ্যাঁ। ওয়াও, ওয়াও, আমি বুঝে গেছি। এটা তো আমার বাম হাতের খেলা। ও দুনিয়ার সব ধরনের তারিখ তার মনে থাকে, কিন্তু নিজের জীবনের কোনো তারিখে খোঁজই রাখে না। এই যে, কাছে এসো। হ্যাঁ। ইয়াও।
বাবা আমার মনে হচ্ছে এবার হ্যাপি অ্যানিভার্সারি না, গেট ওয়েল সুন উইশ করতে হবে। প্রতিদিন আমি সবার পেছনে ঘুরে বেড়াই, আজ তুমি আমার মাথাটাই ঘুরিয়ে দিয়েছো। ও আজকের দিনটাই খারাপ। কি করে মেঘাকে বোঝাই? বাবা আমার কাছে একটা 6 মারার আইডিয়া আছে, এটা দিয়ে দুনিয়ার যে কোনো মেয়ের রাগ ভাঙানো যাবে। চিকু, অন্য কারো রাগ ভাঙানো সহজ, কিন্তু তোমার মাকে বোঝানো খুবই কঠিন। ট্রাস্ট মি বাবা, দেখবে মায়ের রাগ ভেঙে যাবে। কিন্তু তোমার আইডিয়াটা কি সেটা তো বলবে। এবার আমি আর কিছু বলবো না, একেবারে করে দেখাবো। তুমি বাইরে একটু অপেক্ষা করো, আমি বলার পর ভেতরে এসো। এবার তুমি দেখবে এই চিকুর জাদু। কে জানে চিকু আবার কি করবে। টানটানা, ভেতরে এসো বাবা। এগুলো তুমি? বাবা এসব আমি করেছি। এতগুলো গাঁদা ফুলের মালা দেখলে মায়ের হালকা কারেন্টের শক লাগবে। মা, আরে আরে চিকু শোনো, আমার কথাটা শোনো। আমি বুঝে গেছি বাবা, কোনো চিন্তা নেই। আমি মাকে বলবো এই গাঁদা ফুলগুলো তুমি লাগিয়েছো। কি হয়েছে চিকু? মেঘা দাঁড়াও। আচ্ছা, চিকু তুমি আচ্ছা। না না মা, এসব আমি করিনি, এসব বাবা করেছে স্পেশালি তোমার জন্য। এবার হাসি থামাও আর বাবার সঙ্গে ভালো করে কথা বলো। আচ্ছা ভালো করে কথা বলবো তাই না? তুমি তো জানতে আমার গাঁদা ফুলে অ্যালার্জি আছে, সব জেনেও তুমি এটা নিয়েই এসেছো। আচ্ছা, ও আজকের দিনটাই খারাপ। আচ্ছা বাবা তুমি কেন আমাকে বললে না মায়ের এই গাঁদা ফুলে অ্যালার্জি আছে? তুমি আমাকে এটা বলার সুযোগ কখন দিয়েছো বাবা? আরে এবার গাঁদা ফুল নিয়ে যাও কিছু হয়েছে? এখন তো তোমার মায়ের আমাকে দেখলেই অ্যালার্জি উঠে যাবে। বাবা আমার কাছে মুন ওয়াকের মতো স্মুথ একটা আইডিয়া আছে। না 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 না, আর না, আমি তোমাদের মাকে আর একটা কারেন্টের শক দিতে চাইছি না। কোনো চিন্তা নেই বাবা, আমি ভাইয়ার মতো কোনো পচা সারপ্রাইজ দেব না। আমার আইডিয়া কোনো সিক্রেট না। বাবা তুমি মায়ের জন্য কিছু খাবার রান্না করো। সকাল থেকেই বাবা মায়ের মাথা খারাপ করছে, এবার মায়ের জন্য বাবা আবার খাবার বানাতে যাবে। মা প্রতিদিন তোমার জন্য খাবার বানায়, আজ তুমি মায়ের জন্য কোনো খাবার বানালে মা তো খুশি হবেই। বাবা মনের রাস্তা তো পেটের ওপর দিয়েই যায়, তাই না? ঠিক বলেছো, ঠিক বলেছো। মেঘার মুড ভালো করার জন্য আমি গোল গোল জিলাপি বানাবো। কিন্তু জিলাপি বানায় কিভাবে? হ্যাঁ এসব নিয়ে চিন্তা করো না বাবা, আমার কাছে এই রেসিপি বুক আছে তো। টাড়া! হ্যাঁ? ঠিক করছি তো বান্টি? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, এবার বইটা দেখে বলো তো এরপর আর কি দিতে হবে? এবার হ্যাঁ এখন চিনি দিতে হবে বাবা। দেখবে এই জিলাপির স্বাদ তোমাদের মাকে খুশি করে দিবে। গরম গরম জিলাপি হয়ে গেছে। আমার কিচেনে এসব কি হচ্ছে? হ্যাঁ মা তোমার জন্য বাবা জিলাপি বানিয়েছে। কিন্তু তুমি এটাতে কি দিয়েছো? অনেক অনেক ভালোবাসা। এবার একটু তুমি রাগটা ভুলে এই জিলাপি খাও, গরম গরম জিলাপি। আমি আমার নিজের হাতে তোমাকে জিলিপি খাইয়ে দেব। দেখেছো তো আমার আইডিয়ায় মায়ের রাগ কমে গিয়েছে। তোমার আইডিয়ায় মায়ের রাগ কমে গেছে, কিন্তু বাবার জিলাপি খাওয়ার শখ পুরো মিটে গেছে। মেঘা, জিলাপিগুলো একটু নোনতা হয়ে গেছে। এটাই কি তোমার ভালোবাসা? হ্যাঁ, জিলিপিতে তুমি চিনি দেওয়ার বদলে লবণ দিয়েছো। আজকে আমার দিনটাই খারাপ। ইস, আমি তো আগেই বলেছিলাম বান্টির আইডিয়া সবার ঘন্টা বাজিয়ে দেবে।
তুমি থামো। তোমার এই আইডিয়াটা এতই বাজে যে এবারের এই অ্যানিভার্সারি কেন, আগামী 4টা অ্যানিভার্সারিতেও মায়ের সাথে বাবার কোনো কথা হবে না। ওহো, ওরা দেখছি আজকের দিনেও ঝগড়াঝাটি করবেই। চিকু বান্টি, তোমরা এসব কি শুরু করেছো? হ্যাঁ, ওঠো তাড়াতাড়ি, নিজেদের রুমে যাও আর হোমওয়ার্ক করো। বরফি চলো। আরে এটা আবার তুমি কি এনেছো? এটা তো আমাদের সেই কার্ডটা, তাই না? আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তোমাকে দিয়েছিলাম। তুমি এখনো এটাকে যত্ন করে রেখে দিয়েছো? এটা সেই কার্ডটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আরে এটা তো সেই কার্ডটাই। আমি এটাকে কিভাবে ভুলতে পারি? হ্যাপি অ্যানিভার্সারি।